ये क्या है? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দূর বাবু, গাড়ির ডিমান্ড সেল নষ্ট হয়ে গেছে আর তোমরা গাড়ির পিস্টন খুলতেছো কে? কবার না করতে ইঞ্জিন খুলে ফেল দিছি। আমি কেন মরি না? এই তুই কবার সময় দিয়েছিস আইসাই তো লাগিয়ে পড়েছিস। গাড়ির ডিমান্ড সেল নষ্ট হয়ে গেছে, ওইটা আগে ছাড়ে আর তার আগে যেটা খুলেছিস জায়গাটা জায়গায় লাগা। আচ্ছা খুলতে দেবো না, প্যাঁচ কেটে গেল ডিমান্ড সেল দেখে ডিমান্ড সেল তো আনবে না, তো লেদে লেদে ফেলে করা হয়েছে একদম এক চুল খাই নিয়ে কোনো। আচ্ছা হেভি ডিমান্ড সেল রেস না কোনো, তোমার মতন 4 জন টেনে নেবে যাবে, পরিবার টেনে নেবে, তাও ডিমান্ড সেলে কিছু হবে না। ওই আমার তো গাড়ি লোডই নিতে পারছিল না, মনে হচ্ছিল পিছন থেকে কিটা টানিয়ে ধরতেছে। এর তো সমস্যা ডিমান্ড সেলের জন্যই হয়। আবার যখন এই যে বন্ধ হয়ে গেল তার আগে একটু কাশি দিয়ে মতো উঠলো, দিয়ে বন্ধ হয়ে গেল। দেখ দিন মনি टूटा टूटा एक परिंदा ऐसे। তোমার দেহ কান দেখেছো এই বাটির মতো ইঞ্জিন। আচ্ছা এক কোটটু কিভাবে পাইয়ে দেবে, তো দোমাটকে থেকে থেকে কাশি দেওয়ার স্বাভাবিক। ডিমান্ড সেলে কোনো সমস্যা নেই। ডাক দিন তো গিলা গিলা চেক দিয়ে রাখবেন। কারেন্ট ঠিক আছে নাকি? হ্যাঁ কারেন্ট তো ঠিক আছে। আচ্ছা বাড়ার মিস্ত্রি বাড়াবাড়ি। এই ফিলাকে কোনো সমস্যা নেই, তা খুলে দেখতে পাচ্ছিস নে আগে রকটা ধরে। কাল ঝিনে রাত্রে আমি হাফ লিটার তেল কিনেছি, ওই হাওড়ের ওই পানি দেখতে যাবো টলারে করে, তা সে তো উড়িয়াই শেষ হয়ে গেল। আমি হাওড় অব্দি যাবো কি করে, সবকিছুর বিঘ্ন ঘটালি। আর এই গাড়ি যদি নষ্ট না হয় তাহলে আমি এমনি এমনি ঘুরে যাওয়া বাদ দিয়ে দাঁড়িয়ে রয়েছি। लेकिन एक सेकंड, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? रुको जरा सबर करो। পুষ্টার গন্ধ তো নেই, পাটার গন্ধ তো নেই। কি কাজ করলি? আটকা আটকা আটকা, যা খানিক ছিল তাও তোরা উড়িয়ে দিলি, মনে হয় আর নেই। মনে করলাম হাওড়ের ওই রোডে ফাঁকা আছে, একটু গাড়িটা মনের মতো টানবো, তা মনে আর হবে না নে। তুই পেশার নেছ কে? তুমি তো তেল ভরেছো, এত সর্বনিম্ন তুমি হাওয়ার ঘুরিয়ে টেকনাফ ঘুরিয়ে বাবারা রিল্যাক্সে আইসে গাড়ি টাঙ্গি বাবার সাথে ঝাল পেঁয়াজ কিনবা, গাড়ি স্টার্ট বন্ধ করবা না, তারপর নিরিবিলি বাড়ি যাবা, তারপর গাড়ির তেল তেলে আওয়াজ দেবে। ক্ষতি লস হয়ে যাবে না, বুঝে থেকে খুব ভয়াবহ সমস্যা, বুঝিস নি? নাহলে 20 লাখ টাকা মোটেই নিয়ে যাবে না সমস্যা। তবে খুবই গাড়িতে সমস্যাটা হয়ে গেছে, এটা অবশ্য তোমার জন্য রেস্কি চালানোর দোষ হইলো নাকি নর্মাল মিস্ত্রি দিয়ে কাজ করানোর জন্য হইলো? ওই গাড়ির ট্যাঙ্কির মধ্যে মনে হচ্ছে একদম চৈতে ফাটা ধানে হইরাম ফাটে, মানে এলাকায় কারেন্ট নাই, পড়লে বিদ্যুৎ লোডশেডিং হয়ে গেছে, বৃষ্টি হয় না, বই ফাইটে মানে সেচ দিতে পারলে মানে জানটা বাসে, সেই অবস্থা। ওই আর একটু কালো আমি ঠিক করে দিচ্ছি, আর তেল ঢালতে হবে, তেল। কালিরে মনি ওই তেল নিয়ে আসে ঢালার পরে যদি স্টার্ট না হয়, ওই আমাকে দিতে হবে না, মানে তুমি ওই যে ভালো ভালো নিয়ে আইসো, ওই সিঙ্গাপুর থেকে মাহবুব মিস্ত্রি নিয়ে আইসো, ভালো তেল ঢালতে পারে আর ভালো স্টার্ট দিতে পারে। ছেলে পেলে কোথার লাইনই বোঝে না। আচ্ছা আরে তেল ঢালার পরে যদি স্টার্ট না হয় তাহলে তেল উঠে নষ্ট হবে না নে। আর তেলের যে ওজন এমনি হচ্ছে আমারই পিছার নীতি পাইতেস না, তেলের ওজন কখন নাই। তুই তেল তো নিজের টাকা দিয়ে কিনে নিয়ে আসে ভরে স্টার্টের টাকা দিয়ে দেবো। ये क्या है? হাতটা পাইয়ে দিয়ে গেল না, আর কিটা বুঝে পাবে গাড়ির ট্যাঙ্কি আর তার মাথা একই অবস্থায় আছে, দুটোই ফাঁকা। স্টার্ট না করে দিলি তো কোনো বিল বাট্টা নিয়ে লাই নেই। তুই আর তেল আনতে যাইস নে, তেল বসটা নাই, পার্টি আর বালিশ এসে ঘুমা, বাবা ঠান্ডা আছে বাবা। ও হ্যাঁ, আপনি যদি মিস্ত্রি হন তাহলে তো হিসাবে আমারই তেল আনতে তো পড়ে। 2 মিনিট দাঁড়ান, আমি যাবার আসবো। আচ্ছা আমার আর হাওড়ে যাওয়া হইল না মনে হচ্ছে, পানি শুকিয়ে দিকে সঞ্চি হয়ে গেল। তোর মাথা নষ্ট, গাড়ির ট্যাঙ্কি শুকিয়ে সঞ্চি হয়ে গেছে, খেয়াল নেই তোমার। কখন আসবে?